প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আপার প্রাইমারি নিয়ে দুপুর 2টোর সময় ডিভিশন বেঞ্চে হিয়ারিং ছিল। তো পিটিশনার পক্ষে যিনি আইনজীবী, সম্মানীয় আইনজীবী সুবীরবাবু, উনি ওনার দীর্ঘ বক্তব্য রেখেছেন। উনি মেন 3টি বিষয়ের উপর আজ ফোকাস করেছেন। 1 নম্বর হচ্ছে রিজার্ভেশন, 2 নম্বর হচ্ছে সিট আপডেট, 3 নম্বর হচ্ছে রি-ইভ্যালুয়েশন। তো রিজার্ভেশন, সিট আপডেট এবং রি-ইভ্যালুয়েশন তিনটে নিয়ে উনি জোর সওয়াল করেছেন। উনি তিনটে ক্ষেত্রে যে যুক্তি দেখিয়েছেন, প্রথমত সিট আপডেট নিয়ে কথাটা বলি। সিট আপডেট নিয়ে উনি বলেছেন ইন্টারভিউয়ের 15 দিন আগে 8(3) যে রুলস, সেই রুলসটাকে মানতে হবে, কারণ এটা নিয়ম। এটা হচ্ছে কলকাতা গেজেট। এই গেজেটকে অমান্য করে কমিশন নিয়োগ করতে পারে না। এবং এই রুলসের বাইরেও তিনি আরও যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো উনি বলেছেন এবং বিভিন্ন জাজমেন্টের কথা উনি বলেছেন। এর উত্তরে বিচারপতিরা বলছিলেন যে ভ্যাকেন্সির কথা সুবীরবাবু বলছেন সেটা নাকি কমিশন ফিউচার ভ্যাকেন্সি হিসেবে জানিয়েছে। কিন্তু সুবীরবাবুর বক্তব্য, ফিউচার ভ্যাকেন্সি বললে কি করে হবে? 2016 থেকে 2019 এর মধ্যে যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলো গেল কোথায়? কলকাতা গেজেটের যে রুলস 8(3)B, সেই রুলসটা কমিশন মানছে না কেন? অর্থাৎ এই ভ্যাকেন্সি, এই নিয়োগই অ্যাড হবে, অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং বিচারপতিকে উনি ওনার যুক্তি এবং বিভিন্ন জাজমেন্ট দিয়ে উনি বুঝিয়েছেন। এবারে রিজার্ভেশন উনি কী বলেছেন না, রিজার্ভেশন উনি বলেছেন যে একজন SC ST OBC ক্যান্ডিডেট সে অবশ্যই জেনারেল যে ক্যাটাগরি বা জেনারেল যে কোটা সেখানে আসতে পারে, কিন্তু অবশ্যই সেটা হবে যখন সেটা পুরোপুরি 100 নম্বর কাউন্ট হবে। অর্থাৎ কীরকম না, ইন্টারভিউয়ের যে 10 নম্বর থাকছে, ইন্টারভিউয়ের 10 নম্বর ধরে জেনারেল যে কাট অফ, অর্থাৎ জেনারেল লাস্ট যে ক্যান্ডিডেট, সেটা যদি সে ক্লিয়ার করে তখন সে জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবে। বাট ইন্টারভিউয়ের আগে কখনোই একজন SC ST OBC ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরিতে আসতে পারে না। এবং এই বিষয়ে তিনি বিভিন্ন জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেগুলো উনি উপস্থাপন করেছেন, আগেও বলেছেন এবং আজকে উনি আরও সুন্দরভাবে যুক্তি দিয়ে উনি বুঝিয়েছেন যে একজন SC ST OBC ক্যান্ডিডেট সে কখনোই জেনারেল ক্যাটাগরিতে আসতে পারে না। এটা কখন না, ইন্টারভিউয়ের আগে তারা প্রত্যেকেই নিজের ক্যাটাগরিতেই তারা ইন্টারভিউ দেবে। যার যেখানে কাট অফ আছে সেই কাট অফ ক্লিয়ার করলে সে তার নিজের ক্যাটাগরিতেই ইন্টারভিউ দেবে। কিন্তু ইন্টারভিউয়ের পর, অর্থাৎ ইন্টারভিউ যে 10 নম্বর, সেই 10 নম্বরে যে যা পাবে, টোটাল যে 90 + 10 100 নম্বর ধরে সে যদি জেনারেলের যে কাট অফ সেটা যদি ক্লিয়ার করে তখন সে জেনারেলে আসতে পারবে। এই নিয়ে জাজমেন্ট, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা আদার্স অন্যান্য কোর্টের যে জাজমেন্ট, সেটা সুবীরবাবু সুন্দরভাবে বিচারপতির সামনে তুলে ধরেছেন। এবার হলো রি-ইভ্যালুয়েশনটা কিছু না, সুবীরবাবু বলেছেন রি-ইভ্যালুয়েশন কমিশন যেটা করেছে সেটা 14,000 যে সিট, সেই 14,000 বেসিসে 14,000 জনের বা 14,000 সামথিং কিছু জনের রি-ইভ্যালুয়েশন করেছেন। তো সুবীরবাবু বক্তব্য, এই 14,000 জন বা 14,000 সামথিং কিছু জনেরই কেন রি-ইভ্যালুয়েশন হয়েছে? 2 লক্ষ ক্যান্ডিডেটের কেন হয়নি? যারা টেট পাস করেছে প্রত্যেকের কেন হয়নি? তো শুধুমাত্র বেছে ওই কটা জনের রি-ইভ্যালুয়েশন হয়েছে, তাতে করে রি-ইভ্যালুয়েশন করার ফলে এতজনের মিসম্যাচ হচ্ছে, যে সংখ্যাগুলো ডাটাগুলো দিয়েছেন যে এতজনের মিসম্যাচ হয়েছে, এতজনের এই সমস্যা হয়েছে, তা 14,000 জনের মধ্যে যদি এই সমস্যা হয়, তাহলে যদি 2 লক্ষ ক্যান্ডিডেটের রি-ইভ্যালুয়েশন করা হয়, সেক্ষেত্রে সমস্যাটা তো বাড়তে পারে। তো এইটা কেন কমিশন করেনি? অর্থাৎ তার উত্তরে বিচারপতি বলছেন রি-ইভ্যালুয়েশন জিনিসটা কিন্তু একটা বাজে ব্যাপার, এটা একটা ব্যাড জিনিস, খারাপ জিনিস। এটা কিন্তু বিচারপতিদ্বয় বলেছেন যে রি-ইভ্যালুয়েশনটা কিন্তু ঠিক নয়। এই রি-ইভ্যালুয়েশনের পরিপ্রেক্ষিতে বা রি-অ্যাসেসমেন্টের ব্যাপারে কিন্তু পূর্ববর্তী মেরিট লিস্ট কিন্তু ক্যান্সেল হয়েছিল, যেটা 2020 সালে, 2019 সালে যে মেরিট লিস্ট, 2020 সালে যে মেরিট লিস্ট, সেটা কিন্তু ক্যান্সেল হয়েছিল। সেই মেরিট লিস্টে অনেকেই ছিল এবং যারা ছিল তারা সব জানে যে পূর্ণাঙ্গ একটা মেরিট লিস্ট ছিল কোর্টের অর্ডারে, কিন্তু সেই মেরিট লিস্ট এই রি-অ্যাসেসমেন্ট বা রি-ইভ্যালুয়েশন করার জন্য কিন্তু ক্যান্সেল হয়েছিল। এবার আমরা জানি না এই যে লিস্ট, সেই লিস্ট
কি হবে না হবে আমরা তো জাজমেন্ট আগে থেকে করতে পারি না, দেখা যাক কি হয়। তবে যেটুকু আজ হিয়ারিং থেকে বোঝা গেল, আর সম্ভবত একটা কি দুটো হয়তো হিয়ারিং হবে, তারপরেই জাজমেন্ট হয়ে যাবে। কিন্তু বিচারপতিদ্বয় আর এই কেসটাকে ম্যাট 638 আর ম্যাট 638 এই কেসটাকে আর এগিয়ে নিয়ে যেতে চান না, উনি এবার পরিসমাপ্তি চাইছেন। সেই জন্য উনি সম্ভবত উনি বলছিলেন যে আগামীকালই আবার পুনরায় ডেট দেওয়ার জন্য, কিন্তু যেহেতু আইনজীবীরা থাকবেন না, তাই আগামীকাল হচ্ছে না, ওটা আগামী পরশু ডেট হচ্ছে, অর্থাৎ 10ই জুলাই 2024 দুপুর 2টোর সময় এটা ফিক্সড হয়েছে, অর্থাৎ বুধবার হিয়ারিং আবার হচ্ছে। সম্ভবত 1-2টো হিয়ারিং হয়তো হবে, তারপরে জাজমেন্ট দিয়ে দেবে। তবে যেটুকু বোঝা গেল আজকে হিয়ারিং খুব তাৎপর্যপূর্ণ ছিল, এবং কমিশন যদি ভেবে থাকে ওরা এইভাবেই মানে সব কিছু এড়িয়ে গিয়ে নিয়োগ করে দেবে, কিন্তু সেটা করতে পারবে না। কমিশন যে ভুল ভ্রান্তিগুলো করছে সেটা চোখে আঙুল দিয়ে পিটিশনের পক্ষে যারা আইনজীবী তারা বুঝিয়ে দিয়েছেন কমিশন কী কী ভুল করছে। অতএব ওই ভুল শুধরে, ওই ভুল সংশোধন করে পিটিশনার পক্ষে যে দাবি দেওয়া সেগুলো মানলে তবেই এই নিয়োগ হবে, তা নাহলে এই নিয়োগ হওয়া কিন্তু খুব চাপের ব্যাপার। আমরা আশা রাখব কমিশন এবং পিটিশনার পক্ষে যে আইনজীবী আছেন তারা সব কিছু যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে যারা যোগ্য, যারা বঞ্চিত তাদের নিয়োগের জন্য এগিয়ে আসবেন। আর প্রত্যেকেই চাই প্রত্যেকের জীবন থেকে যে 10টা বছর চলে গেছে, সেই 10টা বছর হয়তো আর ফিরিয়ে দেওয়া যাবে না ঠিকই, কিন্তু অন্তত এবার অন্তত এটা পরিসমাপ্তি ঘটুক এবং প্রত্যেকটা যোগ্য টেট পাস ট্রেন যারা আছে তাদের মুখে হাসি ফুটুক, তা প্রত্যেকে স্কুলে যাক, কারণ আর মেনে নেওয়া যাচ্ছে না। জীবনের 12টা, সত্যি কথা বলতে গিয়ে জীবনের 12টা বেজে গেছে। 10টা বছর মূল্যবান, যে 10টা বছর সেই সময় অতিবাহিত হয়ে গেছে, পেরিয়ে গেছে। তাই এই নাটক, এই রাজনীতি এবারে বন্ধ হোক, যোগ্যরা সম্মান পাক, যোগ্যরা চাকরি পাক। দুপক্ষ কমিশন এবং পিটিশনার পক্ষ যারা আছে তারা এই যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলোকে মিটিয়ে নিয়ে সমাধানের রাস্তা একটা খুঁজে বার করুক, এটাই আমাদের দাবি। বারবার এটা নিয়ে যে রাজনীতি, এই রাজনীতির খেলা বন্ধ হোক। এই রাজনীতি আমরা কেউই চাই না, কেউ আর চাইছে না, আপার প্রাইমারি ক্যান্ডিডেট আর কেউ চাইছে না। আশা করছি এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে, যোগ্যরা তাদের যে হকের চাকরি সেটা ফিরে পাবে। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই এই চ্যানেলটির সঙ্গে থাকুন, সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আগামী বুধবার 10ই জুলাই দুপুর 2টোর সময় আবার আপার প্রাইমারি মামলার হিয়ারিং হবে। ধন্যবাদ।